বর্তমানে তারকেশ্বর রেল স্টেশনে চলছে অমৃত ভারত প্রকল্পের কাজ। এর মধ্যে দিয়ে আগামী দিনে অত্যাধুনিক যাত্রী পরিষেবায় সেজে উঠবে হুগলির ইতিহাস প্রসিদ্ধ তারকেশ্বর রেল স্টেশন। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে, ফলে তারকেশ্বরের রেলওয়ের জায়গায় দীর্ঘদিন ধরে জবরদখল করে থাকা অস্থায়ী ঝুপড়ি ও দোকানপাট সরিয়ে চলছে সেই প্রকল্পের কাজ। এই মর্মে গত 3রা জুলাই পোস্টার এবং মাইকিং করে রেলওয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় অবিলম্বে তাদের মাল যেন সরিয়ে নেয়। এদিন শনিবার রেলওয়ে পুলিশ ফোর্স জেসিবি গাড়ি নিয়ে এসে সেই অস্থায়ী ঝুপড়ি ভেঙে দিল। এদিন সেই চিত্র ধরা পড়ল তারকেশ্বর স্টেশন এলাকায়। হুগলি তারকেশ্বর থেকে সাহেব দাসের রিপোর্ট, সিঙ্গুর টিভি নিউজ। হ্যাঁ, তারকেশ্বর ভেঙে দিচ্ছে। কোথায় গরিব লোক, বাচ্চা, ছোট ছোট বাচ্চা দিয়ে কোথায় থাকবে এগুলো? হ্যাঁ, এই স্টেশনে বাচ্চা না জায়গা, না ঘর, না দুয়ার, না কোথা। হ্যাঁ, যে বিদ্যান হয়েছে, যে ভোট দিয়েছে সেও দেখতে আসে না, বড়বাবু দেখতে আসে না, কেউ আসে না। আমরা চাইছি ঝুড়ি বাড়ি ভাঙবে না। আমরা কোথায় যাবো এখন সব ছেলে মেয়েদেরকে নিয়ে? বর্ষাকালে, হ্যাঁ, বর্ষাকালে কোথায় নিয়ে যাবো আমরা বাচ্চাদেরকে? আর এই বাচ্চাগুলো, গরিবের বাচ্চাগুলো, এক মুঠো, হ্যাঁ, এগুলো কোথায় নিয়ে যাবো? জলের মাঝখানে নিয়ে যাবো, বন্যা আসছে যে। হ্যাঁ, আমাদেরকে সময় কেউ দেয় না, সব তাড়াচ্ছে। ওই জেসিবি বলে আমাকে কি বলে, এইটা কাঁচের এইটা ঠেলার বার ও তুলতে আসছে। পুলিশ আসছে, পুলিশের মাছ উঠবে। দাঁড়াও, দিন আগে আমাদের 13 তারিখ অবধি টাইম দিয়েছিল। কালকে হঠাৎ মাইকে এসে অ্যানাউন্স করে গেল যে আজকে 12 তারিখের মধ্যে ফাঁকা করে দিতে হবে, না তার আগে আসবো আমরা বুলডোজার দিয়ে ভেঙে দেবো, যে যা সাফা করে। এই যে বর্ষাকালে যে এখন যে ভেঙে দিচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে যারা জায়গা কিনে রেখেছে, কিছু লোক তো হয়তো একটা ভয়ের মধ্যে তারা তো জায়গা তো কিনে রেখেছে, তারা যে ঘরটা করবে এই বর্ষাকালে কি করে করবে? তারা মাঠে এগাটা করে, হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে কি করে থাকবে তারা বর্ষাকালে? 3 মাস সময় দিয়ে গেল না গরিব মানুষদের। আজকে এই জায়গাটা ভাঙা হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, রেলের জায়গা যখন খুশি দরকার আমাদের ছেড়ে দিতে হবে। মানে আমার তো বাবার জায়গা নয় যে আমি এখানে বসে থাকবো 12 মাস। আরে 3 মাস সময় দাও, যাদের কিনা আছে, তারা বাচ্চা কাচ্চা আছে, তারা তো ঘর বাড়ি করতো। এই যে এতখানি জলে, 1 হেঁটু জলে তারা ঘর ফর করে বাচ্চা কাচ্চা নিয়ে থাকবে কি করে বলুন তো দাদা? আমাদের সেখানে 3 মাস সময় দেওয়া গেল না গরিব মানুষকে। এই জায়গাটা কি এখনই দরকার পড়ে যাচ্ছিল ওদের? শুধু কি আপনাদেরই ভাঙছে বেছে বেছে না আরো? এখন আমাদের এই মুহূর্তে এখন এই দিকটাই আমাদের ভাঙা হচ্ছে। এখন ওভারব্রিজে ওদিকটা কিছু ভাঙা হয়নি দাদা, ফলপটি আছে অনেক, সেগুলো তো ভাঙতে হবে। আইন সবার জন্য সমান, খালি আমার একার জন্য না, আইন সবাই ভাবে সমান। ভাঙলে তাই সবার ভেঙে দাও, রেলের আন্ডারে যত জায়গা ভেঙে দাও। আমাকে যে পরিষ্কার কথা দাদা, কি চাইছেন এখন তাহলে? আমরা চাই বস্তি যখন তোলা হচ্ছে, আমরা গুছাচ্ছি, সবাই মালপত্র গুছাক। আমরা চোখের জলে কাঁদবো, তারা রাজের হালে বাস করবে, সে তো হয় না। সেটা হয় কখনো বলুন আমাকে? কাদের ওগুলো ভাঙা হচ্ছে না এখন? এখন ফলপটি আরো নাকি শুনছি 6 মাস থাকবে। আচ্ছা, ঠিক আছে, তো 6 মাস এদেরকেও টাইম দিতে পারতো। ওদেরকে সময় দিচ্ছে কেন? হ্যাঁ, তা বলতে পারবো না দাদা। এবার উপর মহলের ব্যাপার, বুঝতে পারছেন তো, তাদের এরকম ব্যাপার আছে। অন্য কিছু গন্ধ পাচ্ছেন নাকি? ব্যাপার আছে নাকি? গন্ধ কিছু বলতে আমরা গন্ধ সেরকম কিছু পাচ্ছি না। আমাদের আপত্তি হচ্ছে, আমাদের ভাঙা হচ্ছে মানে সবার ভাঙা হোক, কারোর রাখা যাবে না রেলের আন্ডারে জায়গা। আমাদের ভাঙা হচ্ছে, এই যে দোকানপাটগুলো ভাঙবেন না, এ কী করে হয়? ভাঙলে সবার ভাঙুন, তাহলে কারোর আপত্তি হবে না, কেউ তোমাদের ভয় করবে না। তো আজকে আমাদেরকে দিন রাতে এসে ভয় দেখিয়ে যাচ্ছেন, মাইক অ্যানাউন্স করে যাচ্ছেন এই ভাঙতে হবে, এই করতে হবে, আজকের মধ্যে তুলে নেন। এগুলো তো ভয় দেখানো হচ্ছে গরিব মানুষদেরকে, আতঙ্ক যাকে বলে। এখন যে এই বাচ্চা ছেলেগুলোকে নিয়ে যাবে কোথায়? 1 হেঁটু জলে তারা জায়গা কিনে রেখেছে, তারা কি করে নিচু জায়গায় ঘর বাড়ি করবে? মাথায় মাঝে ঠাই নেই এখন ঠাই নেই। এবার ধরো কেউ হয়তো ভাড়া ঘর খুঁজে যায়, এখনো কিছু কিছু লোক আছে এখনো ভাড়া ঘর পায়নি, তারা এখন মালপত্র নিয়ে কোথায় যাবে খুঁজে পাচ্ছে না, জায়গা ফাঁকা কিনা নেই তাদের। ভেঙে তো দিলেন, এখন তাহলে কি করবো? এখন ভেঙে দিচ্ছে, আমি ধর ভাড়া ঘর নিয়ে নিয়েছি, আমার তো হেডেক নেই। এখন যারা ঘর পায়নি, এই ধরো এই ট্রাক্টরটা লড়েছে, এরা ঘর পায়নি, মালপত্র নিয়ে এরা যাবে কোথায়? যাবে কোথায় বলুন দেখিনি? এখন তারা ঘর পাচ্ছে না, ভাড়া ঘরও করে দিতে চাইছে না। এখন কি নাম আপনার? আমার নাম মৃত্যুঞ্জয় সাঁতরা। মানে 13 তারিখ ওরা এসে ভেঙে দেবে। আজকে পর্যন্ত? হ্যাঁ, না আজকে না, কালকে ডেট ছিল। আজকে আমরা সবাই, কালকে কেউ ভেঙেছে, আজকে সব ভাঙছে। এগুলো সব নিজেরাই ভেঙেছে সব। এখান থেকে যাচ্ছেন কোথায়? মানে এখন কোথায় যাব দেখি, যে যেখানে কেউ ঘর ভাড়া দিতেও চাইছে না। এখন সব আমরা ঝুপড়ি থাকি না, অনেকেরা ঘর ভাড়া দিতে চাইছে না। মাথা মাঝে ঠাই এখন না, এখন এখানে ওখানে এসে এখন নিয়ে যাচ্ছে কোথায়? এখন ওই রাস্তার ধারে মাস্টার ধারে রাখছে, কোথায় রাখবে? সব কি করবে? আর আমরা নিজেরাই ভেঙেছি, নিজেদেরকেই ভেঙে নিতে বলেছে। নালে বলেছে রোলা গাড়ি আসবে, চালিয়ে দেবে, খামচি মেরে নিয়ে চলে যাবে, কিচ্ছু পাবে না। ব্যাস এই ভয় দেখিয়েছে।
আমরা আগে থেকেই খুলে নিচ্ছি। তো শুধু কি আপনারাই করছেন না, রেলের যারা দখল করে আছে সবাই করছে না? সবাই করছে, কিন্তু ওই দিকটা এখনো করেনি। ওদিকটা বলতে ওই ফলের দোকান করেনি, ওই পাশে কতগুলো ঘর আছে তারাও করেনি, এখনো ভাঙেনি। রেলের জায়গার উপরে সেগুলো কি রেলের জায়গায় আছে? তারাও রেলের জায়গায়, একদম পানিকল পর্যন্ত রেলের জায়গা। আপনারা কি চাইছেন, ভাঙলে সবার ভাঙুন? সবার ভাঙুক, ভাঙলে সবার ভাঙুক, নাহলে আমরা আবার বসে থাকবো এখানে, আবার বসে থাকবো, তাম্বু খাটিয়ে আবার থাকবো, মার খাবো, কি আছে? সবাইকে মারলে আমাদেরকেও মারবে। তা ফলের দোকান রেখে দেবে, ওইগুলো রেখে দেবে, ওই ঘরগুলো, আর আমরা ভেঙে নিয়ে চলে যাবো। আমাদের বলেছে ভাঙতে, টাইম নিয়েছে 2 মাস করে, তাহলে এই দিকেও তো 2 মাস টাইম দিতে পারতো। তাই দিল না কেন? আমরা তো অত করে রিকোয়েস্ট করলাম বড় বাবুকে যে 3টে মাস টাইম দিন, বর্ষা 3টে মাস, বলছে 9 মাস তো টাইম পেয়েছে। আমি জানি 9 মাস আমাদের ভুল হয়ে গেছে, 9 মাস টাইম পেয়েছি, কিন্তু আর 3টে মাস দেওয়া যেত নেই, এই বর্ষা 3টে মাস। তারপরে যে যা না যদি ভাঙতো তখন আপনারা তখন সিদ্ধান্ত নিতেন। মানে এই বর্ষার সময় মাথা গোঁজার জন্য ঠাঁই করছে। হ্যাঁ, বর্ষাটার জন্য, শুধু 3 মাস বর্ষাটার জন্য আমরা বলেছিলাম। সবাই জায়গা কিনেছে, সবাই তার বাড়ি করতে পারে না। এখন তো যারা যারা হয়তো কিছু কিছু লোক জায়গা কিনে ফেলেছে, ধার দেনা করে লোন, এখন এই যে লোন দিচ্ছে সব লোন নিয়ে, এইবারে ধরুন লোন নিয়ে জায়গা কিনেছে, এবারে এখনই কি করে বাড়ি করবে? তারপরে এতখানি করে জল এক হাঁটু করে, হ্যাঁ, জমিতে, আর এ তো আর উঁচু বাড়ি নয়, উঁচু জায়গা নয় যে এরকম উঁচু যেই ঘর করে ফেলবে। হ্যাঁ, এই বাচ্চা কাচ্চা নিয়ে সেই জলের মধ্যে থাকতে পারে? হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে জলের মধ্যে থাকতে পারো? বলো না বাবা, তোমরাই বলো, তোমাদেরও তো সংসার আছে। হ্যাঁ, কি বলবো, আর বলার কিছু নেই। আমাদের বক্তব্য, আমার নাম সরস্বতী সরকার, আমাদের বক্তব্য সবারই ফলপটিও ভাঙতে হবে। যখন ভাঙতে আরম্ভ করেছে ফলপটিও ভাঙতে হবে। ওগুলোও তো রেলের জায়গা, ওগুলো তো কেনার জায়গা নয়, ফলপটিও তো রেলের জায়গা, তাহলে ওইগুলোও ভাঙো। দোকান আছে রেলের জায়গায় কাপড়ের দোকান আছে, ছোট ছোট গুমটি সব আছে, সব রেলের জায়গায়, তাহলে তাদের ভাঙবে না, আমাদের ভেঙে দেবে? বলুন, তাহলে বলুন না, এইগুলো তারা পয়সা পাচ্ছে বলে নাকি? ঠিক আছে।